এবার আগুনে ঘি ঢেলে দেওয়ার মতন উত্তপ্ত করলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সাংবাদিক সম্মেলনে তিনি এমনই হুঁশিয়ারি দিয়ে এই কথাটি বলেছেন। বন্ধুরা, আমার কথা শোনার জন্য আপনাদের স্বাগতম। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা জানেন ইরানে বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভে এখন মার্কিন যুক্তরাষ্ট্র সব থেকে বড় তুরুপের তাস হিসেবে বিক্ষোভকারীদেরকে ব্যবহার করছেন। তারা বলছেন বিক্ষোভকারীদের উপর যে নির্বিচারে গুলি করা হচ্ছে বা মারা হচ্ছে এটি মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে। অতএব এভাবে যদি বিক্ষোভকারীদের উপর দমন নিপীড়ন চালানো হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র তারা খুব দ্রুত এটি হস্তক্ষেপ করবেন এবং ইরানে তারা সামরিক অভিযান চালাবেন। এমন পরিস্থিতির মধ্য দিয়ে ইরান আসলে কি করতে যাচ্ছেন? বন্ধুরা, আজকের আরেকটা সংবাদ মাধ্যমে কিছুক্ষণ আগে দেখতে পেলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরানের বড় বড় কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান, বসতে চান। হঠাৎ করেই কেনই বা তারা বসতে চান বা কি কারণে বসতে চান সেটাও কিন্তু এখন একটা বড় চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সারা বহির্বিশ্ব এখন ডোনাল্ড ট্রাম্পের হাতের মুঠোয় নিয়ে আসার অনেক পরিকল্পনাও কিন্তু চালানো হচ্ছে। চলুন আজকের আমরা নিউজের মূল বিষয়গুলো একটু জানার চেষ্টা করি কি বলছে। ইরানের সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভে নিহত সংখ্যা বেড়েছে 538 জন এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি এমনই তারা দাবি করেছেন এবং তারা বলেছেন যে ট্রাম্প অনেক ধরনের প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের উত্তর হচ্ছে ইরানের যে পরিস্থিতি হচ্ছে এখানে কতজন প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছেন। তারা বলেছেন যে এখনো পর্যন্ত 538 জন মানুষ মারা গিয়েছে। এখন এটি কম বেশি কিছু হতে পারে। আর এটি জবাবে ফোর্স ওয়ানে থাকা ট্রাম্প বলেন দেখে মনে হচ্ছে ইরান সেটা শুরু করেছে এবং ট্রাম্প আরো বলেন আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি, সামরিক বাহিনী নজর রাখছে, আমরা খুব কঠিন কয়েকটি বিকল্প বিবেচনায় রেখেছি, আমরা একটি সিদ্ধান্ত নেব। এদিকে ইরানের ভূখণ্ড যুক্তরাষ্ট্র হামলা চালানোর পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান এবং ইরান রবিবার যুক্তরাষ্ট্রকে ভুল হিসাব নিকাশ না করার পরামর্শ দিয়ে বলেছেন ওয়াশিংটন হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে। আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ইরানে নিহতদের সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন HRANNA বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বিক্ষোভকারীদেরকে কেন্দ্র করে ব্যাপক আকারে তারা নির্বিচারে গুলি চালানো হচ্ছে এবং হত্যা করা হচ্ছে। এভাবে আরো বড় ধরনের নিউজ বা আর্টিকেল দেওয়া হয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে তারা দ্রুত একটি সামরিক পদক্ষেপ নেবে ইরানে। আদৌ কেটে করতে পারবে? ইরানও তো শক্তিশালী রাষ্ট্র। তো যাক, ভালো থাকেন।